গল্পের নাম দূরে থেকেও কাছের। কলমে মৌসুমি হাজরা, কণ্ঠে আমি শুভা লাহিড়ী। ঘরের একই অবস্থা করেছ আনি, আর নিজেকে দেখো, এত জ্বর নিয়েও সিগারেট ঠিক হাতে রেখে দিয়েছ। সব কিছু গুছিয়ে রেখে দেখেছি, কিছুই থাকে না। তাই এই অগোছালো জীবনই ভালো। অগোছালো ঘর, অগোছালো আমি। পুরনো কোনো কথা আমি তুলতে চাই না। ফোনে পাচ্ছিলাম না, অফিসে খবর নিতে ফোন করেছিলাম, শুনলাম জ্বর তোমার, তাই এসেছি। কারণ আমি জানতাম তোমার 3 কুলে এত মানুষ থাকতেও কেউ আসবে না। তা কোথায় এখন তোমার মা, বাবা, দাদা, বৌদি? আমাদের ডিভোর্সের সময় তো খুব করে বলেছিলেন তারা তাদের ছেলেকে আবার বিয়ে দেবে। তা কোথায় তোমার নতুন বউ? তোমার মা বাবা আর দিদিও তো বলেছিলেন তোমার জীবনটা আবার নতুন করে সাজিয়ে দেবে। তাহলে কেন এই প্রাক্তনের কাছে এসেছো তুমি? কেনই বা যোগাযোগ রাখো? ও, আমি তাহলে বিরক্ত করি তোমায়? সেটা তো স্পষ্ট করে বলে দিতেই পারো আনি। কদিন ধরে অনলাইনে অ্যাক্টিভ দেখতে পাইনি, হোয়াটসঅ্যাপে মেসেজও সেন্ড করনি, তাই খোঁজ নিতে এলাম, নয়তো আসতাম না। আমার কিছুই বলার নেই নীলাঞ্জনা, তোমাকে আটকে রাখারও সাথী নেই আমার। নীলাঞ্জনা? নীলু নামটা তাহলে এখন ভুলেই গেছো? ভালোই তো, তাহলে ভুলে যাওয়াটা কঠিন কিছু নয় বলো। ঠিক যেভাবে তুমি সব ভুলে ডিভোর্স পেপারে সই করেছিলে, ঠিক সেইভাবেই আমিও ভুলতে বসেছি। আর হ্যাঁ, এখন আমি দূরের মানুষ, তাই আমাকে নিয়ে এতটাও ভাবার দরকার নেই তোমার। এতটা বদলে গেলে অনি? 2 বছরে মানুষ এতটাও বদলে যায়? কই, আমি তো পারলাম না। তাহলে বাড়ির কথা শুনে ডিভোর্সটা দিয়েছিলে কেন? সই তো তুমিও করেছিলে। শেষের কথাগুলো মনে নেই তোমার? কি যেন বলেছিলে? এই শেষবার তোমার কাছে কিছু চাইছি অনি, আমাদের বিচ্ছেদই ভালো। আজ পর্যন্ত তুমি যা চেয়েছ আমি তাই দিয়েছি, তাই তাই শেষের কথাগুলো শুনেছি। অনেক অভিমান নিয়ে তোমার থেকে দূরে সরে এসেছি, যা তুমি করতে বাধ্য করেছ। হ্যাঁ, আমি বাধ্য করেছি তোমায়। বিয়ের 5 বছর পরেও তোমায় সন্তানের সুখ দিতে পারিনি। পরিবার আত্মীয়দের কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কেন নীলু? প্রেম করার সময় আমার পরিবার আত্মীয়দের কথা শুনে করেছিলে? আমি কি কিছু বলেছিলাম তোমায়? আচ্ছা নীলু, সন্তানই সব? 2 মানুষ আজীবন একে অপরকে আঁকড়ে ধরে বাঁচতে পারে না? ভালোবাসার কোনো দাম নেই? তোমার পরিবার বা আমার পরিবার কেউ কি পেরেছে আমাদের জীবনটা নতুন করে সাজিয়ে দিতে? আমি আর পারছিলাম না অনি। ভাবছিলাম তুমিও যদি বদলে যাও। হ্যাঁ তো, দেখো কত বদল হয়েছে আমার। আজও তোমার কানের দুল, আয়নাতে চিটিয়ে রাখা পুরনো টিপ, চুলের ক্লিপ, সব একই জায়গায় রাখা। ফোনের ওয়ালপেপারে আজও তোমার সেই পুরনো ছবি। সবই নিজের নিজের জায়গায় আছে, শুধু এই বাড়িতে তুমি নেই। নিজের হাতে আমরা সাজিয়েছিলাম এই বাড়িটা। আর আমাকে দুর্বল করো না অনি। আবার নতুন করে অশান্তি 2 পরিবারের মধ্যে হোক আমি আর চাই না। হ্যাঁ, ঠিকই বলেছ। আর তিলে তিলে আমরা শেষ হয়ে যাই, সেটা কোনো ব্যাপার নয়। বাবা মায়েরা সব সময় ঠিক হয় না, তাঁরাও মানুষ, তাদেরও ভুল হয়।
সেই ভুলটাই আমাদের ভাঙতে হবে। আবার আবার নতুন করে শুরু করি চলো। আমরা দুজন দুজনকে ছাড়া কেউ সুখী নই, সেটা তো ভালো করেই বুঝতে পারছো। কি চাইছো তুমি? আপাতত এই ভীষণ জ্বরে কপালে জলপটি হয়ে লেগে থাকুক তোমার হাত। অনেক কান্না জমা আছে, তোমার কোলে মাথা রেখে কাঁদতে চাই আমি। তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতে চাই। আবার সব আগের মতো হয়ে যাবে। এইবার আর আমি কারোর কথা শুনব না। ছেড়ে যেতে চাইলে এবার আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখব। ও হ্যাঁ, দাঁড়াও, একটা জড়িয়ে ধরে সেলফি নিয়ে নিই। সবাইকে জানাতে হবে তো, আমাদেরকে একটা সইয়ের মাধ্যমে আলাদা করা যায় না। প্রতিটা দূরত্ব আমাদের আরো আরো কাছে নিয়ে আসবে। প্রতিটা দূরত্ব আমাদের আরো আরো কাছে নিয়ে আসবে।